আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভালোর মধ্যে একটু মন্দও আছি। আমি অসুস্থ কিছুদিন আমি গত শুক্রবার থেকে অসুস্থ। এরপর তাহির গত পরশুদিন থেকে আমার ছোট ছেলে অসুস্থ, জ্বর। ওর জ্বর আজকে আরও বেশি হয়েছে। ও সহ আমি ডাক্তারকে দেখাইতে নিয়ে যাচ্ছি। আমার এখানে ডাক্তারের কাছে যাচ্ছি। তাহিরের মা, তাহিরের নানা নানি, ফাতেমা ও তাহিরের চাচা আছে মেডিকেলে। ও আগে চলে গেছে, আমরা যাচ্ছি। কিন্তু এখানে যানজট, রাস্তায় তো বাসা থেকে বাইরে হয়ে আমরা যাচ্ছি পঙ্গু হাসপাতালে ডাক্তারকে দেখানোর জন্য। শরীরে অনেক ব্যথা, আমি উঠে দাঁড়াইতে পারি না। কিন্তু আমার ওয়াইফ ও আমার শ্বশুর আমাকে দুইজনে দুই পাশে ধরে নিয়ে যাওয়াতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট পাইছি, ব্যথা পাইছি। গাড়িতে উঠতে পায়ের রক টেনে ধরে অনেক ব্যথা পাই। তো তারপরও আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এখন ডাক্তারের কাছে যাচ্ছি, পঙ্গু মেডিকেল, ঢাকা পঙ্গু মেডিকেলে। যে শরীর খারাপ লাগে, ডাক্তার কি বলে দেখি আজকে। ডাক্তার কি পরামর্শ দেয়, কি ট্রিটমেন্ট দেয়, কি চিকিৎসা দেয়, আবার ঔষধ চেঞ্জ করে কি না। তাহির অসুস্থ অবস্থায় ওর অনেক জ্বর অবস্থায় বাচ্চাকে নিয়ে যাচ্ছি, ওর দেখতেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবার যেন সুন্দর জীবন থাকে, সুন্দর জীবন করতে পারেন, কোনো আল্লাহ বিপদ আপদ না দেয়, সবাই যেন শান্তিতে থাকতে পারেন। আমি এখন গাড়িতেই মিরপুরে আমি এখন মিরপুরে আছি। ভাবলাম যে ডাক্তারের কাছে যাচ্ছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। অনেক ব্যথা করতেছে আমার মাজায়, কোমরে ও পায়ে অনেক ব্যথা। নিঃশ্বাস নিলেই মনে হয় যে রগে ব্যথা চলে যায় নিঃশ্বাসের সাথে সাথে, এত ব্যথা। আল্লাহর রহমত, কোনো ভাঙ্গে নাই হাড়, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তবে মেডিকেলে গেলে মনে হয় যে আমি সুস্থ, অন্যদের অবস্থা দেখে আমি মনে হয় সুস্থ আছি অনেক। আমরা এখন মিরপুর 10 নম্বর জ্যামে আছি, জ্যামে পড়ে গেলাম। সিগন্যালে বসে আছি। অসুস্থ শরীর নিয়ে জ্যামে থাকা ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে, অনেক কষ্ট। কিন্তু কি বলবো, আল্লাহ তারপরে মাফ করুক। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আমার ছেলেটা তাহির অনেক অসুস্থ, ওর জন্য আপনারা দোয়া করবেন। বাচ্চাটা আমার অনেক অসুস্থ। বাচ্চা কত হাসতো, খেলতো, বাচ্চা 2 দিনে দুর্বল হয়ে গেছে, জ্বর হয়ে, অনেক জ্বর। এখন গরমে জ্বর আসতে পারে, এই জন্য নাপা সিরাপ খাওয়াচ্ছি, অ্যালাট্রল খাওয়াচ্ছি ঠান্ডার,
কারণ যদি অ্যান্টিবায়োটিক খাওয়াই তাহলে আরও একদিন পরে খাওয়াবো, কারণ 3 দিন রেখে যদি জ্বর না ভালো হয় তাহলে ডাক্তারকে দেখে অ্যান্টিবায়োটিক খাওয়াবো। এই জন্য বাচ্চাকে নাফা সিরাপ খাওয়াচ্ছি, নাফা ড্রপার। বাবা ভালো আছো? তাই বাবা, আমার বাবাটা অনেক লক্ষ্মী বাবা, অনেক কষ্ট করতেছে আমার জন্য। যে ফাতেমা তাহিরের সাথে টাটা দিল। তো জাম এখনো জ্যামে পড়ে আছি, দেখি মেট্রো রেলের নিচে আমরা 10 নম্বর মেট্রো রেলের নিচে দিয়ে চলে যাবো আগারগা, ঢাকা পঙ্গু মেডিকেল। আমরা এখন একটু জ্যাম ছেড়ে দিয়েছে, যাবো এখন। আজকের রোডে অনেক জ্যাম বেশি, সময় বেশি লাগতেছে অনেক। তাহিরের নানা সামনে বসে এবং তাহিরের বোন ফাতেমা সামনে। তাহির বাবাটা অনেক কষ্ট করতেছে, অনেক অসুস্থ। তারপরও ডাক্তারকে দেখাইতে যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি। আমার দেরি হলেও কাছে থাকলে হয়তো ভালো লাগবে, এই জন্য নিয়ে যাচ্ছি। বাবা বাবা আমার মা, তো মাটা আমার সামনে বসে আছে, তাহিরকে ডাকতেছে ফাতেমা। তো বেশ আমরা মোটামুটি পঙ্গু হাসপাতালের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পঙ্গু হাসপাতাল যাব। তাহির এখন আমার কোলে, আমি ও কোলেই নিতে চাই, কিন্তু আমার ব্যথার কারণে আমি ওকে ঠিকভাবে নিতে পারতাছি না আজকে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আমি এখন মেডিকেলে ভেতরে ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি, শুয়ে আছি। এখন আমরা ডাক্তারকে দেখানো হলো, এখন আমরা বাসায় চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।